জগন্নাথ। বৃহস্পতিবার দিনভর। এবার আরো বড় করে রথ। আজ 26 রথযাত্রা কমিটিকে অনুদান। রথযাত্রা কমিটি পিছু 5 লক্ষ টাকা করে অনুদান। 100 থেকে 150 বছর পুরনো হলেই অনুদান। বৃহস্পতিবার পদ্মের বাংলায় প্রথমবার রথ। জেলায় জেলায় সেবা শিবিরের তোড়জোড়। পুণ্যার্থীদের জন্য প্রতি জেলায় শিবির। 16 জুলাই থেকে টানা 9 দিন রথযাত্রা উৎসব রাজ্যে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য মন্ত্রিসভার যে শেষ বৈঠক হয়েছিল সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন মন্ত্রিসভা সদস্যদের যে রাজ্য সরকার রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ পরিকল্পনা করছে। ইতিমধ্যেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পরিকল্পনারই বাস্তবায়ন করছে। তার কারণ, আজকে নবান্ন সভাঘর থেকে 60টি রথযাত্রার কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলায় জেলায় জেলাশাসকরাও রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান তুলে দেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। প্রায় 30টির কাছাকাছি কমিটিকে এই রথযাত্রার জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে 100 থেকে 150 বছরের যে প্রাচীন রথযাত্রাগুলি রয়েছে তাদের কমিটিকেই এই আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা ভালোভাবে রথযাত্রা পালন করতে পারেন। তুমি জানো, পরিবর্তনের বাংলায় এবারই প্রথম রথযাত্রা এত বড় করে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে বিভিন্ন জেলাশাসকদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি জেলায় যেখানে যেখানে 100 থেকে 150 বছরের প্রাচীন রথযাত্রাগুলি হয় সেখানে বিশেষ ক্যাম্প থাকবে, সহায়তা ডেস্ক থাকবে, এমনকি পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে। অর্থাৎ কিভাবে গোটা রথযাত্রাকে পালন করতে হবে, যেখানে যেখানে 100 থেকে 150 বছরের প্রাচীন রথযাত্রা হয় তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর 12টার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকটি রথযাত্রাকে এই আর্থিক অনুদান তুলে দেবেন, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ওকে। এবার আরো বড় করে রথ। বদলের বাংলায় রথযাত্রার সংখ্যা বাড়ছে প্রায় 3 গুণ। সৌজন্যে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং RSS। এবার তারকেশ্বরের শ্রাবণী মেলাতেই রথের হাওয়ার রথ টানলেই মা আসে। জগতের নাথ জগন্নাথ। জন্ম থেকে মৃত্যু এই পর্যায়ে জগন্নাথ শব্দে বা ধ্বনিতে মোক্ষ লাভ হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর সেই জগন্নাথ দেবের রথযাত্রা এবার রাজ্যে আরো বড় করে পালনের পরিকল্পনা বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল থেকে RSS ও বিভিন্ন সংগঠনের। এবারে রথযাত্রাও তারকেশ্বরে বড় করে হচ্ছে, কারণ হিন্দুদের জাগরণ, একতায় বল, সেই একতার বল গোটা দেশ, গোটা রাজ্য দেখুক এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই উদ্দেশ্য হোক আমাদের, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এবার তারকেশ্বরের শ্রাবণী মেলাতেই রথের হাওয়া। জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া শ্রাবণী মেলায় আগামী 14 জুলাই হবে ধর্মসভা। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী। কোনো সরকারি মেলা সাধু সন্তদের কাছে সম্মিলিতভাবে কেউ আসেনি। এবছরে প্রথম সন্তু পান সে আমাদের থেকে পরামর্শ চেয়েছে যে এই মেলা যখন জাতীয় মেলা তখন সাধু সন্তদের কীরকম ভূমিকা থাকতে পারে।
তখন আমরা সাজেশন দিয়েছিলাম যে আমরা ধর্মসভা করে উদ্বোধন করতে চাই, এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত আগ্রহ প্রকাশ করে বলেছেন যে নিশ্চিতভাবে ধর্মসভা হবে, এবং এখন থেকে যত এরকম মেলা আছে যেমন গঙ্গাসাগর মেলা ইত্যাদি সবেতেই ধর্মসভা দিয়ে উদ্বোধন হবে, এবং হাজারে হাজারে সাধু সন্ত সেখানে আসবে, স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্মসভায় থাকবে। নবরূপে নবসাজে শ্রাবণী মেলা 2026, এবং শ্রাবণী মেলা এতদিন উপেক্ষিত করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে, কিন্তু প্রথম শ্রাবণী মেলা নিয়ে যাতে জাতীয় উৎসব ঘোষণা করা হয়, জাতীয় উৎসবকে কিভাবে রূপ দেওয়া যায় তার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে দিয়েছিলেন। আগামী দিনে শ্রাবণী মেলা গোটা দেশের কাছে, গোটা বিশ্বের কাছে পর্যটন মানচিত্রে সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে। প্রতিবারের থেকে এবারে রথযাত্রার সংখ্যা আরও বাড়বে। গোটা রাজ্যে গত বছর রথযাত্রার সংখ্যা ছিল 1000-এর কিছু বেশি। এবারে রাস্তায় আরও বেশি রথ নামানোর ভাবনা বিশ্ব হিন্দু পরিষদ RSS এর। ছোট বড় একাধিক সংগঠনের উদ্যোগে রথযাত্রার সংখ্যা এবার অনেকটাই বাড়তে পারে। গত বছর গোটা পশ্চিমবঙ্গে 1000-2 রথ বেরিয়েছিল আর কি, জগন্নাথ দেবকে মূর্তি সহকারে রথ বেরিয়েছিল। এবার 3000-এর অনেক বেশি হবে মনে হচ্ছে। যে এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা বলে চালানো হতো, কোনোটাই বিক্ষিপ্ত ঘটনা ছিল না। হিন্দু শক্তি এবং হিন্দু সংগঠিত শক্তিকে দাবিয়ে দেওয়ার একটা প্রয়াস, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, একটা ডিপ স্টেটের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। ডিপ স্টেটের যে চক্রান্ত, সেই চক্রান্তের অংশীদার আমাদের এখানে রাজনৈতিক দলগুলো হয়ে গেছিল। বাংলায় যে সরকার এসছে তাকে এত সহজে যে মেনে নিতে পারবে এটা তো ঘটনা নয়, এটা চিন্তা করা মানে অবাস্তব। তো তারা বিভিন্নভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটাতেই পারে, তার জন্য সরকারের যেমন দৃষ্টি আছে, আমরা সামাজিক সংগঠন হিসাবে সাধারণ মানুষকেও এদিকে সতর্ক থাকতে বলছি। রথযাত্রা যেমন এগিয়ে যাচ্ছে আপনারা বলছেন, সেরকম আগামী দিনের গণেশ পুজো, দুর্গা পূজা, সেগুলো আর বাংলার যে গরিমা, সেই গরিমাকে আর রক্ষা করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়